ধর্ষিতা নারী সাধারণত আদালতে আসি মামলা মোকদ্দমা করতে চায় না। শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। ধর্ষণ মামলার শাস্তি বা ধর্ষণ মামলার বিচার বিলম্বিত হওয়ার হচ্ছে আইনকে অস্বীকার করা বা আইনসঙ্গতির অভাব। সমাজে যখন সমাজবদ্ধ মানুষ আইন সংগতি জানে না, আইনের পদ্ধতিগত বিষয় সম্পর্কে সজাগ থাকে না বা তাদের জ্ঞানের অভাব থাকে, তখন এই জাতীয় পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন ধর্ষণ মামলা, প্রথমেই মানুষকে জাগ্রত করতে হবে, জড়তা দূর করতে হবে। কারণ একজন ধর্ষিতা যখন নারী হয় তখন সাধারণত ওই নারী ধর্ষিতা নারী সাধারণত আদালতে আসি মামলা মোকদ্দমা করতে চায় না। শিশু ও নারী আমাদের যে মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রি এই জাতীয় দুর্বল চিত্রের মানুষগুলোকে, বিশেষ করে যারা ধর্ষিতা আছেন, যাদের অভিভাবকহীন বা যারা দুর্বল, তাদেরকে অর্থনৈতিক সাহায্য থেকে সকল প্রকার সাহায্য দেওয়ার জন্য আমাদের মিনিস্ট্রিতে এটা বিধান করা আছে। অতএব কেউ যদি আগে আসে মামলা করতে আসে, তার ভয়ের কিছু নেই। প্রথমে তাকে বিচার প্রার্থী হতে হবে। একজন ধর্ষিতা ঘরে বসে থাকলে তো সে বিচার পাবে না। কিন্তু এই ক্ষেত্রে আমার একটু নিজস্ব মতামত আছে যে অনেকেই দেখা যাচ্ছে সামাজিকভাবে এটাকে মীমাংসা করে। এটা মীমাংসা অযোগ্য আইনে। এই জাতীয় অপরাধের কোনো মীমাংসা নাই, শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। প্রথমে মামলা করতে হবে, অনতিবিলম্বে মেডিকেল এক্সামিন করতে হবে, মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। মেডিকেল সার্টিফিকেট সহ অন্যান্য যে সমস্ত জিনিস, রাসায়নিক পরীক্ষা সহ যে সকল পরীক্ষা বিজ্ঞানসম্মতভাবে বলা আছে সেখানে, সেগুলো পালন করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের পুলিশ কর্মকর্তা অনেক ভাই আছেন, তারা হয়তো বুঝেন না, হয়তোবা অন্যভাবে তারা আপ্লুব্ধ হয়ে বা অন্যভাবে মামলাকে দুর্বল করার জন্যে এসব পরীক্ষা নিরীক্ষাগুলো সময় মতো করেন না। আমি আবারও বলছি, এটা সময় মতন করতে হবে। এই সময় মতন করেন না বলেই অনেক সময় মামলা আলামত নষ্ট হয়ে যায়। সেগুলো দেখা যাচ্ছে তার বস্তুগত প্রমাণ নষ্ট হয়ে যায়। রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা ঠিক মতন হচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রে তখন আসামিরা এই দুর্বল পয়েন্টের উপর আঘাত করে তারা ছাড় পায়। আসামিপক্ষের আইনজীবী তখন এটার উপর জেরা করে, জেরাতে এই দুর্বলতাগুলো ফুটে উঠে তখন বিচারক শত ইচ্ছা থাকলেও আসামিকে সাজা দেওয়া যায় না। এটা বিচারহীনতা। এই বিচারহীনতা অবশ্যই আমাদের দূর করতে হবে। আমাদের শিশু আইনে বলা আছে 13 বছরের কম, মেচুর না, ইমেচুর ইন নেচার, বয়সের দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, তাদেরকে আমরা সাধারণত শিশু বলি। কিন্তু শিশু দর্শন করাটা আর যে কোনো দর্শনের সাজা কিন্তু একই রকম। সাজার ক্ষেত্রে কখনো কম বেশি বলা নাই। সেই ক্ষেত্রে প্রবণতাটা হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি, আর বিচারহীনতা তো আছেই। সমাজের দৃষ্টিভঙ্গি, সমাজের মানুষের দৃষ্টিভঙ্গিকে এই শিশুদের থেকে বা নারীদের থেকে অন্য খাতে প্রভাবিত করার জন্য, যেমন বিনোদনমূলক অনেক ব্যবস্থা বিভিন্ন দেশে আছে। আমাদের গরিব দেশ বলে বা আমরা অভ্যস্ত নয় বলে আমাদের দেশে এই সকল বিনোদনমূলক ব্যবস্থা নাই। যেমন খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি, তারপরে আপনার থিয়েটার, সিনেমা, অনেক কিছু আছে বিনোদনের জন্য। কিন্তু এই সকল জিনিস আমাদের দেশ থেকে দিনের পর দিন কমে যাচ্ছে, যার কারণে সমাজের একমাত্র কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, কিছু মানুষ আছে জ্ঞান গরিমা, তারা মনে করে এটাই বিনোদনের একমাত্র উপায়। যেভাবে হোক মানে একটা দর্শন করতে পারলেই তারা নিজকে অনেকটা বিনোদিত হয়েছে বলে ধরে নেই। এটাকে আমি ঘৃণা করি। এটার জন্য আমাদের যেই বিভিন্ন মন্ত্রণালয় আছে, যেমন সমাজ মন্ত্রণালয় আছে, নারী ও শিশু মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে। আমি একটা সেল গঠন করার জন্য অনেক আগে আমি পরামর্শ দিয়েছিলাম। আমি যখন অনেক নারী শিশু নির্যাতনের মামলা হাইকোর্টে লড়ছি, আমার অনেক রেফারেন্স আছে। আমি সেখানে বিচারকদেরকে বলেছিলাম যে নারী ও শিশু নির্যাতন তখন একটা সেল করা দরকার। শাস্তি দ্রুত কার্যকর না হওয়ার পিছনে বা বিচার ব্যবস্থা বিলম্বিত হওয়ার পিছনে আমি প্রথমত যে জিনিসটাকে চিহ্নিত করব সেটা হচ্ছে সাক্ষীদেরকে সুনিশ্চিতভাবে কোর্টে হাজির করা। সেকেন্ড থিং হচ্ছে আমাদের দেশে আরেকটা আইন আছে, সাক্ষী সুরক্ষা আইন।
সাক্ষী সুরক্ষা আইন মানি সাক্ষীকে নিরাপদ, অনেক সময় ভয়ভীতি দেখায়, অনেক সময় সাক্ষীদেরকে করে আসতে অনেক পথে নানান ধরনের বাধা বিপত্তি দেয়। এই সকল বিষয়কে উপেক্ষা করে সাক্ষীরা যাতে সহজ সরল মনে স্বাধীনভাবে আদালতের আশি পৌঁছতে পারে এবং সাক্ষী দিয়ে আদালত থেকে বাড়ি ফিরে যেতে পারেন, সেজন্য যে জিনিসটা এখন করতে হবে সেটা সাক্ষী সুরক্ষা। এই সুরক্ষা আইন আমাদের আছে, কিন্তু সেই সুরক্ষা আইন আমাদের দিবে কে? পুলিশ দিবে, পুলিশ প্রশাসন। কিন্তু দেখা যায় পুলিশ প্রশাসন অনেক ক্ষেত্রে আমাদের এটা দেয় না। পুলিশ প্রশাসন আমাদেরকে দেয় না বলেই আমাদের অনেকটা বাধা বিঘ্ন, অনেক মামলা দেখা যায়, অনেক জটিল মামলা আছে। এই মামলাগুলো বিচারের মুখ দেখে না। কেন দেখে না? পুলিশের সহযোগিতা পাওয়া যায় না। এটা বিচারহীনতা। আমি আগেই বলছি, একটা বিচারের সাথে অনেকগুলো দিক জড়িত, যেমন তদন্ত কর্মকর্তা, সাক্ষী আনা পুলিশ কর্মকর্তা, তারপরে বিচারক, তারপরে বিচারকে যিনি নিয়োজিত করবেন, শেষ পর্যন্ত বিচারটা যিনি পরিচালনা করবেন, রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবী, সবার একটা জয়েন্ট কনভেনশন। এই জয়েন্ট কনভেনশনে যদি ভালো হয়, রায়টা অবশ্যই ভালো হবে এবং ভিকটিম বিচার পাবে। বিচার যত বেশি পাবে, তখন ধর্ষণের মামলা তত বেশি কমবে।